গত পর্বে আমরা ঘুরে দেখেছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি সমগ্র মথুরা। এই পর্বে আমরা ঘুরে দেখব ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন। আজকে আমরা পায়ে হেঁটে ঘুরব। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করি। আমি দুলাল, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল। নিয়ে মুখে রাধারানীর নাম চলে এলাম এই বৃন্দাবন ধাম। সুপ্রভাত। আজ এই মুহূর্তে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ, আর এই ভারত সেবাশ্রম সংঘ থেকে আজকে আমরা ঘুরে দেখব এই পুরানো বৃন্দাবনে যেসব দর্শনীয় স্থান রয়েছে, শ্রীকৃষ্ণের যে লীলাভূমি রয়েছে, সেই প্রেমনগরীর শ্রীকৃষ্ণ লীলাভূমি আজকে আমরা ঘুরে দেখব। জয় শ্রী রাধের নাম করে আজকে আমরা বেরিয়ে পড়লাম। আজকে আর চশমা পরে ঘুরতে পারছি না, তার কারণটা আপনাদেরকে বলে দিই। এখানে নাকি প্রচুর বাদর রয়েছে। সবাই জানেন যে বাদর নাকি চশমা চোখে দেখলে পরে চশমা নিয়ে নেয়। তা সেই ভয়ে কিন্তু আজকে চোখে চশমা পরে নিই, চশমা ছাড়াই আজকে ভিডিও করতে হচ্ছে। আজকে আমরা হেঁটে চলেছি এই বৃন্দাবনের পথে, শ্রীকৃষ্ণের যে প্রেমনগরী, সেই প্রেমনগরীতে আপনাদেরকে এই ভার্চুয়ালি স্বয়ংক্রিয় স্পর্ধায় আমাদেরকে ঘুরে দেখাতে চলেছি আজকের এই বৃন্দাবন ধাম। আমরা ভারত সেবাশ্রম সংঘ থেকে মিনিট 10 পায়ে হেঁটে পৌঁছে গেলাম সাউজির মন্দির। আমরা চলে এসেছি এই সাউজির মন্দিরে, আর সাউজি মন্দিরটা আমরা ঘুরে দেখব। তো এই সাউজি মন্দিরের জুতো রাখার ঘর রয়েছে, জুতো রাখতে 5 টাকা করে নিচ্ছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে এখানে জুতো রাখার ঘর। অপূর্ব সুন্দর এই মন্দিরটি, দেখুন। তো চলুন এবং সাথে থাকুন, আমরা এখন ভিতরটা ঘুরে দেখব। উফ, কি সুন্দর এই মন্দির! এর কারুকার্যটা দেখুন, অসাধারণ কারুকার্য, অপূর্ব সুন্দর লাগছে এই মন্দিরটা। এই শ্বেত পাথরের তৈরি এই পিলারগুলো দেখুন, কি অপূর্ব সুন্দর লাগছে। সাউজি মন্দিরের ভিতরের চত্বর অপূর্ব সুন্দর, বিশাল বড় চত্বর রয়েছে। চলুন আমরা শ্রী রাধাকৃষ্ণ যেখানে রয়েছে, রাধাকৃষ্ণ জিকে দর্শন করে নিই। এরপর 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটে পৌঁছে গেলাম নিধুবন। আর এই হচ্ছে নিধুবনের প্রবেশদ্বার। প্রবেশদ্বারের গেটটি অপূর্ব সুন্দর। নিধুবনের প্রবেশদ্বারে ঢুকেই প্রথমেই ডান দিকে রয়েছে জুতো রাখার ব্যবস্থা। আপনারা জুতো রেখে তারপরে নিধুবন চত্বরে যা আছে আপনারা দর্শন করবেন। তা প্রথমে আমরা জুতোটা রেখে দিই। এখানে জুতো রাখতে গেলে এক একজনের 2 টাকা করে লাগে। দেখুন, সকালবেলা প্রচুর পুণ্যার্থী জড়ো হয়েছেন এই নিধুবন দর্শন করবার জন্যে। এই হচ্ছে নিধুবনের প্রবেশদ্বার। আমি নিধুবনের ভিতরে প্রবেশ করলাম। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। রাধে রাধে রয়েছে, দেখুন সব নিচুর দিকে ডালপালা ঝুলে রয়েছে। সমস্ত গাছপালা এখানে ব্রজের চরণধুলি পাওয়ার জন্যে মাটিতে ঝুঁকে পড়েছে এই ডালপালাগুলো। এখানে সবাই মানত করে ডাগা বেঁধে যান মনস্কামনা পূর্ণ হওয়ার জন্যে। নিধুবনে এখানে যে গাছগুলো রয়েছে, সে মাটির থেকে বেরিয়ে আবার সে ব্রজে যে শ্রীকৃষ্ণের রাধারানীর চরণধুলি পাওয়ার জন্যে আবার ডালপালাগুলো, সমস্ত যে ডালপালা রয়েছে যে গাছে, সে সমস্ত কিছু নিচের দিকে ফেলে রয়েছে। সামনেই রয়েছে রাধাকৃষ্ণের শয়নকক্ষ মন্দির। এই শয়নকক্ষ মন্দির দেখার জন্য প্রচুর ভিড়। রাধাকৃষ্ণের মন্দির দর্শন করে প্রণাম জানিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম। এখানকার মানুষজন বিশ্বাস করেন যে এই নিধুবনে যত গাছ রয়েছে সন্ধ্যের পরে এক একটি সখীতে পরিণত হয় এবং রাধাকৃষ্ণের সাথে রাসলীলা প্রদর্শন করেন।
কৃষ্ণ যখন সখীদের নিয়ে রাসলীলা করতেছিলেন, তখন ললিতাজি বলে একজন যে সখী ছিলেন, সেই ললিতাজির খুব জল পিপাসা পেয়েছিল। সেই জল পিপাসা পাওয়ার জন্যে শ্রীকৃষ্ণের কাছে অনুরোধ করে যে খুব জল পিপাসা পেয়েছে। তখন শ্রীকৃষ্ণ তার বাঁশুরির দ্বারা একটি কুয়ো খনন করেছিলেন। সেই কুয়ো খনন করে যে জল বের করেছিলেন, সেই জল থেকে ললিতাজি তার পিপাসা নিবারণ করেছিলেন। নিধুবন, এই নিধুবন হলো রাধাকৃষ্ণের এবং যে 1600 গোপিনীগণ রয়েছে, সেই 1600 গোপীগণের রাসলীলা ক্ষেত্র। আর এই যে নিধুবন, এই নিধুবনের কিছু মাহাত্ম্য রয়েছে। এখানে একজন হরিদাস স্বামী ছিলেন। তিনি ভজন করতে করতে একদিন রাধাকৃষ্ণ এখানে প্রকট হলেন। হরিদাস যে স্বামী ছিলেন, তিনি বললেন, আমি তো বাবাজি, তা আমি তো দুজনার ভজন করতে পারবো না, আমি যে কোনো একজনের ভজন করতে পারবো। তখন শ্রী রাধাকৃষ্ণ যুগল মিলন হয়ে এক মূর্তি হলেন, যাকে আমরা বলি বাঁকে বিহারী কিংবা বাঙ্কে বিহারী। আরও একটি জায়গা রয়েছে এই নিধুবনে, যেখানে যাকে শয়ন কক্ষ বলা হয়। সেই শয়ন কক্ষে প্রতিদিন সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি হওয়ার পরে সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। পুরোহিত কী করেন, মালা এবং যে লাড্ডু এবং জল পান এসব দিয়ে রেখে তারপরে মন্দির বন্ধ করে দেন। পরের দিন সকালবেলায় যখন মঙ্গল আরতি হয়, সে মঙ্গল আরতি করার সময় যখন দরজা খোলেন, তখন দেখতে পান মানুষের যেরকম ব্যবহার করলে পরে যেরকম হয়, যে কোনো কিছু ব্যবহার করা হয়েছে। এখানে হয়তো দেখা যায় কোনো দিন সেই লাড্ডুই নেই, কিংবা অর্ধেক লাড্ডু রয়েছে, কিংবা যে মালা যে রাখা হয়, সেই মালাগুলো ব্যবহার করলে যেরকম হয় সেরকম রয়েছে। তো এই হলো এই নিধুবনের মাহাত্ম্য, খুব সুন্দর, অসাধারণ। জানি না আপনাদেরকে কতটা বলতে পারলাম, আর এর থেকে কিছু বেশি কিছু আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করে জানান। এই নিধুবন থেকে বেরিয়েই ঠিক গিয়ে ডান দিক দিয়ে আপনারা সোজা চলে আসবেন। আর এই নিধুবনের পাঁচিল শেষ হলো। এই নিধুবনের পাঁচিল শেষ হওয়ার পরেই রয়েছে এই যে এদিকে রাধারমণজির মন্দির। আমরা এখন এই রাধারমণজির মন্দির দর্শন করব। সে রাধারমণজির মন্দিরের প্রবেশদ্বার। আমরা এখন রাধারমণজির মন্দিরে প্রবেশ করছি। চশমা পরা যাচ্ছে না, এখানে কারোর চোখেই চশমা নেই। অনেকেরই বয়স্ক বয়স্ক লোক রয়েছে, কিন্তু চশমা চোখে দিচ্ছে না, কেননা বাদরের ভয়ে, বাদরে কিন্তু নিয়ে যাবে চশমা, সেই ভয়ে। এইদিকে রয়েছে তীরচিহ্ন দেওয়া রয়েছে রাধারমণজি মন্দির। দেখুন প্রচুর পুণ্যার্থী এসেছেন এই রাধারমণজির মন্দির দর্শন করতে, প্রচুর ভিড়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, দেখুন কত ভিড় চলেছে, আর রাস্তাও খুব ছোট, অসম্ভব ভিড়। এই রাধারমণজির মন্দির প্রাঙ্গণটি অপূর্ব সুন্দরভাবে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। শ্রী রাধারমণ মন্দিরটি প্রায় 1542 খ্রিস্টাব্দে শ্রী গোপাল ভট্ট গোস্বামী দ্বারা প্রতিষ্ঠিত হয়। এটি বৃন্দাবনের অন্যতম প্রাচীন মন্দির, যা ভগবান শ্রীকৃষ্ণকে রাধারমণ রূপে উৎসর্গিত করা হয়েছে। প্রসাদ, তা একটু প্রসাদ খেয়ে নিই, সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যাবে আর প্রসাদও পাওয়া হবে। রাধে রাধে। এই আমরা চলে এসেছি রাধা গোপীনাথ জিউর মন্দির। এরকম ডান দিকে যেতে হবে, ঢুকে গেলাম ডান দিকে। পুরনো মন্দির, খুব সুন্দর কারুকার্য রয়েছে, দেখুন টেরাকোটার কাজ। সামনের এই চাতালটাও বেশ সুন্দর, দেখুন। মন্দিরে ঢুকে যাচ্ছি। আজকে আপনারা দেখছেন এই ভার্চুয়ালি 6 ইঞ্চি স্ক্রিনে বৃন্দাবন মহাব্রজধাম পরিক্রমা।
তাই ভিডিওটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা এরপরে আরও অনেক মন্দির রয়েছে, সেসব মন্দির আমরা দর্শন করব। মুখে নিয়ে রাধারানীর নাম আমরা ঘুরছি এখন বৃন্দাবনের এই ব্রজধাম। মন্দির থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে সেই ডান দিকে আপনারা পেয়ে যাবেন গোপেশ্বর মহাদেব মন্দির যাওয়ার রাস্তা। এই সোজা এগিয়ে গেল চলে এলাম গোপেশ্বর মহাদেব মন্দির। ভাই এই ডালি কিতনা লেতে আপ? 50 रुपया। এই আমরা চলে এসেছি বংশীঘাট মন্দির। এখানকার এই বংশীঘাট মন্দিরেও একটা মাহাত্ম্য রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। এই হলো সেই বংশীবট যেখানে বসে শ্রীকৃষ্ণ গোপীদের সাথে রাসলীলা করেছিলেন। সেই স্থান যত গোপী তত কৃষ্ণ, মানে কৃষ্ণ প্রত্যেকের কাছেই রয়েছেন এই গোপীদের সাথে। বন্ধুরা, এখানে যে বংশীবট রয়েছে, এই বংশীবটের যে মাহাত্ম্য রয়েছে, কী তার লীলা, এই লীলাভূমি আমরা কিছুটা শুনে নেব। এখানকার যে পুরোহিত রয়েছেন সেই পুরোহিতের কাছে। রাধে রাধে। জয় শ্রী রাধে। জয় শ্রী রাধে। দেখেন দাদা, আপনার যা স্থলে আছে এই স্থলকে বলা যায় বংশী বট। গোবিন্দ নিত্য প্রতি আপনার গায়ে চড়ার জন্য এইদিকে আসে বৃন্দাবনে। এই গাছতলায় দাঁড়িয়ে গোবিন্দ নিত্য প্রতি বাঁশি ধ্বনি করে। এটাই ওই রাসস্থলী বংশী বট। গোবিন্দ এদিকে নিত্য প্রতি বাঁশি বাজায়, আজ পর্যন্ত গোবিন্দ এদিকে বাঁশি বাজায়। বাংলাতে গান হয় না, এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, জন্য এই স্থলকে বলা যায় বংশী বট। শ্রীকৃষ্ণের এই ব্রজধামে অসংখ্য মন্দির রয়েছে। এই যে মন্দির রয়েছে, যা আমার তো মনে হয় এই এক মাসও শেষ করা যাবে না এই এত মন্দির দেখে। বিশেষ বিশেষ কিছু মন্দির আজকে আমরা দর্শন করব। এই মুহূর্তে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম কেশিঘাট। আর এই কেশিঘাটে ব্যবস্থা রয়েছে খুব সুন্দর নৌকো ভ্রমণের ব্যবস্থা। আপনারা যে কাশ্মীরে যে শিকারা বোট দেখেছেন, যে শিকারা রাইড, সেই শিকারা বোট মতোই কিন্তু এখানেও রয়েছে। भैया इस नौका चढ़ने के लिए आप कितना लेते हैं पर आदमी का? एक का 50। एक का 50। कितने टाइम घूमते हैं? तो राउंडिंग जाता है आपके 30 से चलेगा, आराम से चलेगा जो। तो বন্ধুরা উঠে পড়লাম এই শিকারা রাইড বোটে। আর আমরা আজকে এক রাউন্ড ঘুরবো। আর এক রাউন্ড ঘুরতে মাথা পিছু নেয় 50 টাকা করে। দেখুন, राधे राधे। कहाँ से आप? महाराष्ट्र नासिक। बहुत अच्छा है। তো আমরা এখন চলেছি এই শিকারা বোটে অপরূপ সুন্দর যে আনন্দ, সেই আনন্দ নেওয়ার জন্যে। সত্যি একটা অসাধারণ ফিলিং আজকে বৃন্দাবনে এসে এই যমুনার জলে। একবার সবাই মিলে বলুন রাধে রাধে। তো হয়ে গেল আমাদের এক রাউন্ড ঘোরা। মিনিট 5 মতো সময় লাগলো। আর এই এক রাউন্ড ঘুরতে লাগবে 50 টাকা। এই হচ্ছে কেশিঘাট। আর কেশিঘাট থেকে আমরা শিকারা রাইড করলাম। আর এর পরপর সব ঘাট রয়েছে। এই ঘাটের অনেক নাম রয়েছে। আর 2-3টে ঘাটের পরেই রয়েছে শ্রীকৃষ্ণজি যে সখীদের বস্ত্রহরণ করেছিল, সেই বস্ত্রহরণ ঘাট। এই হচ্ছে কেশিঘাটের আরতি ঘাট। সন্ধ্যা 6টার সময় এখানে আরতি করা হয়। যমুনার জলে এই শিকারা রাইড
কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। এরপরেই আমরা চলে যাব বস্ত্রহরণ ঘাট। এই হলো সেই যমুনার ঘাট যেখানে সখীরা স্নান করেছিলেন এবং সেই গোপিনীদের বস্ত্র নিয়ে শ্রীকৃষ্ণ কদম গাছে উঠেছিল, তার জন্য নাম হয়েছে বস্ত্রহরণ ঘাট। এই আমার পিছনেই দেখতে পাচ্ছেন, এই হলো সেই ঐতিহাসিক ব্রজধামের কদম গাছ বৃন্দাবনের, যেখানে শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্রহরণ করেছিলেন। সে বস্ত্রহরণ করে এই কদম গাছে কিন্তু কদমের ডালে তিনি বসে বংশী বাজাচ্ছিলেন। আর আমরা যে কদম গাছ দেখি সেই কদম গাছ হলো বড় বড় পাতা, আর এখানে যে কদম গাছটা আমরা দেখতে পাচ্ছি, এখানকার কদম গাছ হলো পাতা ছোট ছোট এবং ফুলও হয় ছোট। সেই ফুল থেকে এখানে পারফিউম তৈরি হয়। এটা আমরা এখানকার যে পুরোহিত রয়েছে সেই পুরোহিতের কাছ থেকে জানতে পারি। এই বংশী বটের পাশেই রয়েছে কালিয়াদহ মন্দির। বস্ত্রহরণ ঘাট দেখার পরে আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে। এরপরে যাবো মীরাবাইয়ের মন্দির। বেলা 1টা বেজে গিয়েছে, আর ঘুরতে ঘুরতে চায়ের দোকান দেখতে পেলাম, একটু চা খেয়ে নিই। এই নিয়ে নিয়েছি চা, চায়ের দাম পড়লো 15 টাকা করে। এখানে বেরিয়ে কিছুটা ডান দিকে এসে আপনারা পেয়ে যাবেন, এখানে রয়েছে মীরাবাইয়ের মন্দির। এই হচ্ছে মীরাবাইয়ের মন্দির। এই মীরাবাইয়ের মন্দিরটি এখন বন্ধ রয়েছে, যেহেতু দুপুর 1টা বেজে গিয়েছে। আর এই যে মীরাবাই, তিনি আমাদের যে শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণের সাথে বিলীন হয়ে গেছেন। এই সেই আদি যে মীরাবাইয়ের যে মন্দির, সেই মন্দির। এই যে নিধুবন রয়েছে, সেই নিধুবনের খুব কাছাকাছি রয়েছে এই মীরাবাইয়ের মন্দিরটি। আজকে পায়ে হেঁটে ভার্চুয়ালি দর্শন করাবো এই ব্রজ বৃন্দাবন ধাম। তা যমুনার তীরবর্তী, আর এই যমুনার তট দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছলাম, একটা সিদ্ধ জায়গা, সিদ্ধ স্থান। সেই স্থানটা আমরা এখন দেখতে চলেছি। তা চলুন, কি সেই জায়গা, আর আপনাদেরকে জানাবো এই জায়গার যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটা। এখানে রয়েছে সিদ্ধপীঠ ইমলিতলা মহাপ্রভুর মন্দির। এই আমরা মন্দিরে ঢুকে গেলাম। ইমলি অর্থাৎ তেঁতুল। একদিন শ্রী রাধা শৃঙ্গার করে কৃষ্ণ অভিসারে রাসমণ্ডলে যাওয়ার জন্য এই তেঁতুল গাছের তলা দিয়ে যাচ্ছিলেন। তখন এই তেঁতুল গাছের একটি পাকা তেঁতুল শ্রী রাধারানীর পায়ের তলায় পড়ে এবং শ্রী রাধারানী তখন পা পিছলে পড়ে যান, এবং পা পিছলে পড়ে যাওয়ার ফলে শ্রী রাধারানীর পায়ের তলার আলতা নষ্ট হয়ে যায় এবং পায়ে ব্যথা পান। তখন শ্রী রাধা এই তেঁতুল গাছকে অভিশাপ দিলেন যে বৃন্দাবনে আর কোনো দিন তেঁতুল পাকবে না এবং পা পিছলেও কেউ পড়ে যাবে না। সেই থেকেই বৃন্দাবনে আজও তেঁতুল পাকে না এবং কাঁচা তেঁতুলই মিষ্টি হয়। এই স্থানে আরও একটি মাহাত্ম্য আছে। এই তেঁতুল গাছের নিচে ভগবান শ্রীকৃষ্ণ রাধা বিরহে কাতর হয়ে শ্রী রাধা মন্ত্র জপ করেন এবং শ্রী রাধা রূপ ধ্যান করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং শ্রী রাধার মতো উজ্জ্বল হয়ে এক জ্যোতি বের হতে থাকে। এই দৃশ্য শ্রী রাধারানী এবং তার সখীগণ প্রত্যক্ষ করেন এবং তখন ভগবান শ্রীকৃষ্ণের মনোভীষ্ট সিদ্ধ হয়েছিল। তার জন্য এই স্থানকে দ্বাপর যুগ হতেই
সিদ্ধপীঠ নামে পরিচিতি পায়। আবার এই ইমলিতলাতেই 500 বছরেরও বেশি আগে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের দেখা পাওয়ার জন্যে তপস্যা করেছিলেন এবং সমস্ত জীবজগৎকে কৃষ্ণ মহামন্ত্র ও কৃষ্ণপ্রেম প্রদান করেছিলেন। এই প্রাচীন পবিত্র তেঁতুল গাছের পাশে মধ্যপ্রদেশের অন্তর্গত গোয়ালিয়র পার্শ্ববর্তী টিকমগড়ের রাজা মাঝে মধ্যে বৃন্দাবন ধামে বসবাস করার জন্যে একটি বাড়ি নির্মাণ করেছিলেন। হচ্ছে সেই রাজবাড়ি, আগে যেটা রাজবাড়ি ছিল এখন সেটা আশ্রম তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে গাছ, এই পিছনটা আশ্রম রয়েছে। আর এই জায়গাটায় ছিল এক রাজার বাড়ি। তা সেই রাজা এই যে তেঁতুল গাছটা ছিল, এই তেঁতুল গাছটা ডালপালাগুলো ওপাশে পড়ে যায়। তা রাজাদের ঘর তৈরি করার সময় রাজা কি করে, সেই তেঁতুল গাছ থেকে ডালপালা কেটে দেয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই তেঁতুল গাছ, এই যে এখান দিয়ে এটা বাঁধানো রয়েছে। আর এই হচ্ছে সেই তেঁতুল গাছ, এই দেখালাম আপনাকে। এই হচ্ছে 5500 বছরের পুরনো সেই তেঁতুল গাছ। তা এই তেঁতুল গাছ যখন কেটেছে, মানুষের যেরকম রক্ত ঝরে, হাত পা কাটলে কী হয়, রক্ত ঝরে, তো সেরকম তেঁতুল গাছ থেকে কিন্তু রক্ত ঝরেছিল। আর এই যে তেঁতুল গাছ থেকে রক্ত ঝরার ফলে এখানে যে রাজা ছিলেন, সেই রাজার বংশ একদম নির্বংশ হয়ে যায়। সেই রাজার বংশে বাতি দিতে বলে কেউ ছিল না, সমস্ত লোক কিন্তু মারা যায়। সত্যি এই জায়গাটার এক অসীম কৃপা, অসীম মাহাত্ম্য। আরও একটি মাহাত্ম্য রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। যে সনাতন গোস্বামী, সনাতন গোস্বামী শ্রী গৌরনিতাইয়ের যে পুজো করেছিলেন, যে আরাধনা করেছিলেন, ঠিক এই স্থানে বসেই এখানে পট দিয়ে সাজানো রয়েছে। সেই বিভিন্ন খুব সুন্দর একটি মাহাত্ম্য রয়েছে এই জায়গাটার। তবে আমি যতটুকু আগে জানতাম যে এখানে তেঁতুল গাছে তেঁতুল পাকে না, তাই সেই যে স্থান যেখানে রাধারানী পা পিছলে পড়ে গেছিল, সেই স্থানটা আজকে যে চাক্ষুষ দেখছি, সেই চাক্ষুষ এসে পৌঁছিয়েছি। সত্যি কি বলবো, গায়ের ভাবতে গায়ের মধ্যে একটা শিহরণ উঠছে, গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে। এই সেই জায়গায় এসে আজ পৌঁছিয়েছি, এই বৃন্দাবনে, এই ব্রজধামে। জয় শ্রী রাধে, রাধে রাধে। সবাই একবার কমেন্ট বক্সে লিখে যান রাধে রাধে। এখানে যে মন্দিরটি রয়েছে, এই মন্দিরটি ঠিক 4টের সময় খুলবে। এখন যেহেতু 1টা পার হয়ে গেছে। আর এই ব্রজধামের প্রত্যেকটি মন্দিরই কিন্তু 1টার সময় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় খুলবে। তাই এরপরে আমরা যাব মদনমোহন যে মন্দির রয়েছে, সেই মদনমোহন মন্দির দর্শন করার জন্যে। তা চলুন আপনাদেরকে এবার ঘুরে দেখাবো মদনমোহন মন্দির। माई जी, आपका पराठा कितना रुपए है? 30 रुपये। 30 रुपए एक तो। हाँ जी। और पराठा का साथ क्या मिलता है? अचार मिलता है भैया। हाँ ठीक है, अब दो ठो बना दीजिए। हाँ जी। এই যে পরোটা নিয়ে নিয়েছি, আলু পরোটা। খুব খিদে পেয়ে গেছে হাঁটতে হাঁটতে আপনাদের এই ভিডিও করতে করতে। তা আলু পরোটা নিয়েছি, আর তার সাথে রয়েছে দই। আপনাদেরকে দেখিয়ে দিলাম, আরও একবার দেখিয়ে দিই। এই হচ্ছে দই আর আলু পরোটা। দই হলো 20 টাকা। সময় আপডেট 2:53। দুপুরের লাঞ্চ আজকে পরোটা আর দই দিয়ে হয়ে গেল, দাম পড়লো 80 টাকা। আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি মদনমোহন মন্দির। এই মদনমোহন মন্দিরটা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। আর এই মদনমোহন মন্দির আপনারা ঠিক আসবেন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে, আবার 4টে থেকে 6টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এই এখন আমরা মদনমোহন মন্দিরের উপরে উঠছি, এই সিঁড়ি বেয়ে। এই যে এই বাদরদের কাছ থেকে কিন্তু সাবধান, সব ফোন টোন নিয়ে নিচ্ছে। এই দেখুন
এই হলো বহু প্রাচীন সেই মদনমোহন মন্দির। এখন আমরা চলে এসেছি সনাতন গোস্বামীর ভজন কুটির সামনে। এই মদনমোহন মন্দিরের একটা ইতিহাস রয়েছে। জনশ্রুতি আছে এই সনাতন গোস্বামী মথুরায় কোনো এক গ্রামের 3 বাড়িতে ভিক্ষা করতেন। সেই 3 বাড়ি ভিক্ষা করে যা পেতেন সেটা রন্ধন করে ঠাকুরকে নিবেদন করে তারপর তিনি আহার করতেন। তা যখন ভিক্ষা করতে যান তখন আমাদের এই বালরূপে যে শ্রীকৃষ্ণ তিনি বায়না ধরেন আর তিনি বলেন যে আমি একদিন এই প্রভুর সাথে চলে যাব। তা যথারীতি এই সনাতন গোস্বামী উনি ভিক্ষা করতে গিয়েছেন আর তখন তিনি বায়না ধরেছেন আমি আপনার সাথে যাব। বলছে তুমি আমার সাথে যাবে কিন্তু আমি তোমাকে কি খেতে দেবো, কিছু বায়না করলে কিন্তু হবে না, আমি যা দেব তাই কিন্তু খেতে হবে। তা যথারীতি তিনি 3 দুয়ারে ভিক্ষা করেছেন এবং ওই বালরূপী যে শ্রীকৃষ্ণ তিনি এখন এখানে চলে এসেছেন। তা চলে আসার পর 3 দুয়ারে ভিক্ষা করে যা পেয়েছেন সেই রন্ধন করে সেই খাবারই ওনাকে খেতে দিয়েছেন। তা সেই খাবার খেতে দেওয়ার পর বলছে প্রভু এ তো লবণ নেই, বলে তাহলে আমি কি করে খাবো? বলছে তোমাকে আগেই বলেছি আমি যে আমার কাছে কিছু বায়না করা চলবে না, আমি কিন্তু কিছু দিতে পারবো না, তবে আমি কিছু দিতে পারবো না, তোমার লবণ তুমিই জোগাড় করে নাও। যথারীতি সেই সময় এখানে জোয়ার ভাটা হতো আর সেই সময় এক সওদাগর এখান থেকে জাহাজ নিয়ে যাচ্ছিলেন। তা জাহাজ নিয়ে যাওয়ার সময় সেই জাহাজ আটকে যায় আর সেই জাহাজ ভর্তি ছিল নুন। তখন সেইখানে এক সাধু মহারাজ তিনি বলেন এখানে এক বাবাজি আছে, আপনি তার কাছে যান, আপনার সমাধান হয়ে যাবে। তা যথারীতি সেই সওদাগর এই স্থানে এসেছিলেন। এসে তখন দেখছে যে এই বালরূপে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছে। আসলেন এবং বললেন যে আমার এরকম এই যমুনা নদীর তীরে আমার জাহাজ আটকে গেছে। তখন সেই বালরূপী যে শ্রীকৃষ্ণ তিনি বললেন তুমি এক কাজ করো, আমাকে ওই লবণের থেকে সেই একটু লবণ তুমি দিয়ে যাও। তা যথারীতি ওই সওদাগর যখন এই লবণ দিয়ে গেল এবং লবণ দেওয়ার পরে যখন জাহাজে ফিরে গেল, সেই জাহাজে ফিরে গিয়ে দেখে ওই যত বস্তা সব লবণ ছিল সব স্বর্ণ মুদ্রায় পরিণত হয়ে গেছে। তা যথারীতি তো তিনি আশ্চর্য। তারপরে সেই সময় সেই সওদাগর এই মন্দির তৈরি করে দিয়ে গেছেন। তা এই হলো এই মদনমোহন মন্দিরের ছোট্ট করে একটি গল্প, আমার যতটুকু জানতে পেরেছি আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই ভিডিওটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানান। বিশেষ অনুরোধ হলো আর কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে, জয় শ্রী রাধে। এই হলো সেই যমুনা নদী। মন্দিরের গেট দিয়ে প্রবেশ করেই প্রথমেই পেয়ে যাবেন এই যে এখান থেকে ডান দিকে রয়েছে এই যে এতক্ষণ আপনাদের যে সনাতন গোস্বামীর গল্প বললাম সেই সনাতন গোস্বামীর সমাধি মন্দির এখানে রয়েছে। আর এই রয়েছে সেই বাঁকে বিহারী লাল মন্দির, এই যে আমার পিছনেই রয়েছে সেই সনাতন গোস্বামীর সমাধি মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, হলো সনাতন গোস্বামীর সমাধি মন্দির। সময় আপডেট এখন বৈকাল 3টে। আর যেহেতু 1টার থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে, সেই মন্দিরের ভিতরের যে বিগ্রহ সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না এবং সনাতন গোস্বামীর যে বিগ্রহ রয়েছে সেটাও আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা আসবেন, অবশ্যই দেখে নেবেন, এই সময়টা একটু লক্ষ্য রাখবেন, তাহলেই হবে। মদনমোহন মন্দির থেকে মিনিট 10 পায়ে হেঁটে পৌঁছে গেলাম প্রাচীন কালিয়াদহ মন্দির, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়াদহকে দমন করেছিলেন এবং
এই যমুনা নদী ছেড়ে যেতে বাধ্য করেছিলেন। এই হলো সেই জায়গা যেখানে কালিয়াদহ বাস করতেন, আর যমুনা নদী এইখানেই ছিল। যমুনা নদী এখন কালের পরিবর্তনে একটু দূরে সরে গেছে। যমুনার তীর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম কালিয়াদহ। এই কালিয়াদহ জানেন শেষনাগের অবতার ছিল কালিয়াদহ, আর বলরামও কিন্তু নাগ ছিলেন। একদিন আমাদের শ্রী প্রভু গোবিন্দ তিনি সখাদের সাথে খেলা করতে করতে বলছেন যে সখা, এই হকাসুরকে কে বধ করেছেন? বলে গোবিন্দ। যে বকাসুরকে কে বধ করেছেন? গোবিন্দ। পুতনা রাক্ষসীকে কে বধ করেছেন? যে গোবিন্দ। বলরাম কাকে বধ করেছে? কিনা একটা গাধাকে বধ করেছে, যে তাল গাছের তলায় যে গাধা ছিল কথিত রয়েছে সেই গাধা। বলরাম তখন সে এইসব কথা শুনে ভীষণ রেগে যায় এবং বলে, সখা আজকে আর তোমাদের সাথে আমি গোচরণে যাব না। তো গোবিন্দও কিন্তু চাইছিলেন যে আজকে বলরাম যাতে না যায়, যেহেতু বলরামও শেষনাগের অবতার। তার জন্যে কি করলেন যে আজকে আমি কালিয়াদহকে দমন করব। তা যথারীতি তিনি এই কালিয়াদহে এসে পৌঁছলেন এবং সখাদের সাথে বল নিয়ে খেলা করছেন। সখা এবং ললিতার সাথে খেলা করতে করতে আমাদের শ্রী গোবিন্দ ইচ্ছা করেই এই যমুনার জলে যেখানে কালিয়াদহ রয়েছে সেখানে বল তিনি ফেলে দিলেন এবং ললিতা তখন বায়না ধরছে যে আমাকে এক্ষুনি কিন্তু বল এনে দিতে হবে। গোবিন্দ কি করলেন তখন, এই সেই যে ছোট্ট কদম্ব গাছ, এই সেই কদম্ব গাছ দিয়ে এই যমুনার জলে, এইখানে আগে যমুনার জল ছিল, এখন এখানে জল নেই, তা যথারীতি এই কদম গাছ থেকে যমুনার জলে ঝাঁপ দিলেন। আমাদের প্রভু যখন এই কদম গাছ থেকে এই যমুনার জলে ঝাঁপ দিলেন তখন কালিয়াদহের যারা পত্নীরা ছিলেন সেই পত্নীরা তখন বললেন, এখান থেকে কোনো পশু পক্ষী উপর থেকে যেতে পারে না, কোনো গোমাতা এখান থেকে জল পান করলে পরে সে মারা যায়, তাহলে আপনি কি করে এখানে আসলেন? তখন সমস্ত কিছু বিবরণ জানায় এবং কালিয়াদহের সাথে শ্রী গোবিন্দর যুদ্ধ হয়। তখন গোবিন্দ বললেন, কালিয়াদহকে বললেন যে আমার এই ব্রজধাম পরিষ্কার করে তুমি চলে যাও। তখন কালিয়াদহ বললেন যে প্রভু আমি কি করে চলে যাব? আমি এখান থেকে যদি যাই আমাকে তো গরুর খেয়ে নেবে, তাহলে আমি কি করে যাব? আমার তো যাওয়া সম্ভব নয়। তখন গোবিন্দ বললেন, আমি তোমার মাথাতে চরণচাপ দিয়ে দিলাম, আমার এই চরণচাপ দেখলে পরে গরু তোমাকে প্রণাম করবে এবং তুমি এখন তাহলে এখান থেকে চলে যাও। তাহলে তখন বললেন, আমি তাহলে কোথায় যাব? তখন গোবিন্দ বললেন যে তুমি রমণনাথ দ্বীপে চলে যাও। তা আজও রয়েছে সেই রমণনাথ দ্বীপে এই কালিয়াদহ। এই হলো ছোট্ট করে এই কালিয়াদহের গল্প আপনাদেরকে শোনালাম। এর থেকে আরও কিছু যদি আপনাদের জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। আমি এই পবিত্র কদম গাছের চারিদিকে 7 পাক প্রদক্ষিণ করলাম। 7 পাক প্রদক্ষিণ করে প্রণাম জানালাম ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে। মনে পেলাম এক অনাবিল শান্তি। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আমাদের এই ব্রজধামে রয়েছে সপ্ত দেবালয়, আর এই সপ্ত দেবালয়ের মধ্যে মদনমোহন হলো একটি মন্দির, একটি দেবালয়। কালিয়াদমনের যে জায়গা রয়েছে তার থেকে বেরিয়ে ডান দিকে আমরা যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। এই রাস্তা ধরেই আমরা হেঁটে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব বাঁকে বিহারী মন্দির। আমরা এখন যাচ্ছি বাঁকে বিহারী মন্দির। আর বাঁকে বিহারী মন্দিরের পথে যেতে যেতেই এরকম সব দোকান রয়েছে। প্রচুর পুণ্যার্থীরা এসছেন এই মন্দির দর্শন করবার জন্যে, আর এই রাস্তা দিয়ে প্রচুর ভিড় চলছে। দেখুন কীরকম ভিড়। এই যে
भाई कितने का है प्यारे? 200 का हाफ के जी, मलाई वाला केसर में इलायची 200 का हाफ के जी। हाँ हाफ के जी भैया। 15 दिन चलता है, मलाई वाला होता है। 15 दिन चलता है। देसी घी का माल मिलता है और यहाँ बढ़िया मिलेगा, 15 दिन चलेगा। देखा भाई, ठीक है, बहुत अच्छा, बहुत इस्तेमाल अच्छा। करो फिर विश्वास करो, चीज खाओ। इस्तेमाल करो फिर विश्वास इसका नाम है पेड़ा का जुगाड़ी, चलेगा जुगाड़ से। 15 दिन चलेगा ये। अच्छा अच्छा, बहुत अच्छा है। चेक करो इस तो माल को खाओ। करो इसकी यूट्यूब पे वीडियो बना तो देखिए ये स्वीट वृंदावन नाम है पेड़ा ठीक है का हुलुलू। बहुत अच्छा है। मजा नहीं तो पैसे। आपका फ़ोन नंबर बता दीजिए। हमारा फ़ोन नंबर है 72 53 88 0635। दुकान का नाम? विष्णु पेड़े वाले की दुकान है। ठीक है, थैंक यू। बाके बिहारी लालेर मंदिर। বাকে বিহারী লালের প্রচুর ভিড় আপনারা দেখলেন, আর ভিতরে ছবি কিছু তোলা যাচ্ছে না। বাকে বিহারী লাল মন্দির দেখে আমরা চলে এলাম রাধাকৃষ্ণের যুগল মিলন মন্দির। এখানে রাধাকৃষ্ণের যুগল মিলন হয়েছিল। সময় আপডেট 5:45। আমরা সমস্ত মন্দির ঘুরে দেখলাম। আর এই মন্দির ঘুরতে ঘুরতে প্রায় যে এখানে কেশিঘাটে যে সন্ধ্যা আরতি আছে, সন্ধ্যা আরতির সময় হয়ে গিয়েছে। আমরা সন্ধ্যা আরতি দেখব। আর দেখুন এই যে সূর্যাস্ত যাচ্ছে, সূর্যাস্তটা যে যমুনার জলে পড়েছে, ঠিক কত সুন্দর লাগছে দেখতে। এই সূর্যাস্তটা আমরা এই দেখছি, এই যে দেখুন অপূর্ব সুন্দর। আজকে বৃন্দাবন ধাম ব্রজধাম ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম এই কাশীঘাটে। আর এই কাশীঘাটের সাথে এই ভাইদের সাথে পরিচয় হয়ে গেল, তা খুবই ভালো লাগলো। ভাইয়া आप कहाँ से? हरियाणा से। हरियाणा से। एक बार जोर से बोलिए राधे राधे। राधे राधे। जय श्री राधे। जय श्री राधे। जय ব্রজধাম কি জয়। দেখুন কত সুন্দর লাগছে, এই যে সূর্য অস্ত যাচ্ছে যমুনার তটে, অপূর্ব সুন্দর লাগছে। আমরা চলে এসেছি এই মুহূর্তে এখন কেশিঘাট, যেখানে গঙ্গা আরতি হচ্ছে সেই স্থানে। তা চলুন, আমরা শুরু হয়ে গেছে এই গঙ্গা আরতির প্রস্তুতি। তো আমরা এখন গঙ্গা আরতি দেখব। তো महिमा तेरी वेद बखानी, महिमा तेरी वेद बखानी। श्री मुकुंदर तिवर्णन्यै नमः। श्री पद्मवंदोसताय नमः। श्री कृष्ण रसात्मकाय नमः। श्री कृष्ण गोपी तुलसीदेव्यै नमः। श्री कृष्ण प्रदाय नमः। श्री कृष्ण लीलाय नमः। श्री रसगाय नमः। श्री रसगाय। श्री सर्वतीर्थोपरिगताय नमः। श्री सर्वतीर्थादिदेवाय गुरुदेव भगवान की जय। जय जय श्री राधेश्याम। ब्रजाधिराज नंदनम गोदावदात्र चंदना। श्री गंगा मैया की जय। श्री सद्गुरुदेव भगवान की जय। की जय। अपने अपने गुरु। ओम विष्णु राधामासे विष्णु श्रेष्ठो विष्णु शिवोरासे विष्णु वेशे रेखे सप्ताहस्तारो अस्या यो शांतिरन्
सखो शांति श्याम सुंदर श्री हमने महारानी जिन भक्तों के हाथ में पूजा की धूपबत्ती है रंग तार गयोरी मुझे साम रहा गयोरी मुझे রাধে রাধে। মুখে নিয়ে রাধারানীর নাম আজকে পরিক্রমা করলাম এই বৃন্দাবন ব্রজধাম। তা আজকে আপনাদেরকে ঘুরে দেখালাম এই বৃন্দাবন ব্রজধামের সমস্ত কিছু। আজকের এই বৃন্দাবন ব্রজধামের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। বিশেষ অনুরোধ রইল। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে এই ব্রজধামের পরবর্তী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। রাধে রাধে। জয় শ্রী রাধে।